আপনারা তো বলেছিলেন যে শিবির ভোট পাবে না, আপনারা তো বলেছিলেন যে ছাত্র শিবিরকে কেউ পছন্দ করে না। আপনাদের এই ধারণাকে ভুল প্রমাণিত করে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে ছাত্র শিবিরকে শুধু আপনারাই পছন্দ করেন না, সবাই পছন্দ করে। তারা ডাকসু নির্বাচনের 2 দিন আগে বলে যে শিবির একটা ভোটও পাবে না, শিবির একটা পদেও জিতবে না, এরকম বলে। বাংলাদেশের মানুষ সব বুঝে গেছে না, সবাইকে দেখছে না, সবাইকে দেখার দিন শেষ। ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচনের বিজয়টা আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে পূর্ণভাবে বিকশিত হবে তো ইনশাআল্লাহ। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদের নাম বলতে চাই না, কিন্তু এই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, এই বাংলাদেশে আর কোনো সন্ত্রাসবাজি চলবে না, এই বাংলাদেশে আর কোনো ধর্ষণ, গুম, খুন চলবে না। এবং ইতোমধ্যেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যেভাবে শহীদ করে দেওয়া হয়েছে, মুফতি আমির হামজাকে যেভাবে জেলে ভরানো হয়েছে, আমরা বলে দিতে চাই আমরা আপনাদেরকে কখনো ভয় করি না। আমরা আল্লাহকে ছাড়া কখনো কাউকে ভয় করি? আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করার জন্য আসি নাই। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একের পর এক 21 জন ভাইকে শহীদ করে দেয়া হয়েছে। শহীদ মহিদুল ইসলাম ভাই, যাকে শহীদ করে দেয়া হয়েছিল গুম করে বগুড়ার ঠনঠনিয়া নামক স্থানে, যাকে রাস্তার ওপর ক্রস ফায়ার, মুখের ভেতর বন্দুক ঢুকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল এবং কান দিয়ে বের হয়ে গেছিল, সেই খবরটা পর্যন্ত পরিবারকে জানতে দেওয়া হয়নি। 2 মাস ধরে তার পরিবার তাকে খোঁজাখুঁজি করছে, তারা জানেও না যে সেই ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে। রাজশাহী ইউনিভার্সিটির মেধাবী ছাত্র মহিদুল ইসলাম ডিপার্টমেন্টের 2nd ছিল, ডিপার্টমেন্টে চাইলেই শিক্ষক হতে পারত, কিন্তু ইসলাম এবং ইসলামী আন্দোলনকে ভালোবাসে বলেই তাকে যখন ক্রস ফায়ার দেওয়া হয়েছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি শিবির করা ছেড়ে দাও, তাহলে তোমাকে ক্রস ফায়ার করবো না। সে বলেছিল আমি শিবির করা ছেড়ে দেওয়ার জন্য আসিনি, আমি ইসলামী আন্দোলন ছেড়ে দেওয়ার জন্য আসিনি, আমি এসেছি এই পৃথিবীতে সকল তাগুতকে দমিয়ে রেখে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? এরকম ঈমান আপনাদের মধ্যে আছে তো ইনশাআল্লাহ? অবশ্যই আছে। আপনাদেরকে আমরা ভালোবাসি। আমরা ছাত্র সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছি, আমাদেরকে বলা হয় আপনারা হয় ভিপি হয়েছেন, আপনারা হয় জিএস হয়েছেন, জামাতের প্রোগ্রামে যান কেন? আমরা হাসি, আমরা বলি যে আপনারাও ইসলাম এবং ইসলামী আন্দোলনকে ভালোবাসেন, ইসলাম এবং ইসলামী আন্দোলনের জন্য কাজ করেন, তারপর আমাদেরকে আপনাদের প্রোগ্রামে দাওয়াত দেন, আপনাদের প্রোগ্রামে আমরা যাব। যারা ইসলাম এবং ইসলামী আন্দোলনকে ভালোবাসে না, যখন আমরা শিবির সভাপতি হিসেবে ক্যাম্পাসে নির্বাচন করছি, তখন তো সেই নির্বাচন আপনারা বানচাল করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আপনারা তো বলেছিলেন যে শিবির ভোট পাবে না, আপনারা তো বলেছিলেন যে ছাত্র শিবিরকে কেউ পছন্দ করে না। আপনাদের এই ধারণাকে ভুল প্রমাণিত করে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে ছাত্র শিবিরকে শুধু আপনারাই পছন্দ করেন না, সবাই পছন্দ করে। শুধু ছাত্র শিবির নয়, বাংলাদেশ জামাতে ইসলামী সহ ইসলাম এবং ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে, আল্লাহ তাআলা বলেছেন তাদের যতই জ্বালা পোড়ার কারণ হোক না কেন, আমি আল্লাহর নূরকে অবশ্যই উচ্চকিত করব। আল্লাহর নূর উচ্চকিত হয়নি? হয়েছে কি না? মুফতি আমির হামজাকে জেলে ভরা হয়েছিল, তার সম্মান কমেছে না বেড়েছে? মুফতি আমির হামজার যারা সম্মান কমাতে চায়, তাদেরই সম্মান বরং, এই ব্যাপারটা তারা বোঝে না। তারা নিজের কাজ বাদ দিয়ে আমাদের পেছনে সবসময় লেগে থাকে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদের নাম বলতে চাই না, কিন্তু এই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, এই বাংলাদেশে আর কোনো সন্ত্রাসবাজি চলবে না, এই বাংলাদেশে আর কোনো ধর্ষণ, গুম, খুন চলবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে, তখন তোমরা তাদের মতো অহংকারী হয়ে যেও না। তখন তোমরা 3টা এজেন্ডা নিয়ে কাজ করবা। কি? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাসবিহ, আল্লাহর হামদ,
আল্লাহ শুকরিয়া অনুযায়ী শুধু বলা নয়, নিজের জীবন পরিচালনা করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা অহংকার করি না, আমরা বলি না যে আমি রাকসুর বিপি হয়েছি, আমি নিজের যোগ্যতায় হয়েছি। আমরা সকল প্রশংসা আল্লাহর জন্য দেই, আমরা সকল প্রশংসা আল্লাহর জন্য করি বলেই আল্লাহকে আমরা সকল প্রশংসার ঊর্ধ্বে সকল প্রশংসার মালিক মনে করি বলেই আল্লাহ তাআলা আমাদের প্রশংসা, আল্লাহ তাআলা আমাদের সম্মান দিন দিন বাড়িয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আউখরা তুহিব্বুন আল্লাহু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা শুধু আমার নাম বলো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, শুধু নাম বলা নয়, সেটার উপর অটল থাকো। আপনারা অটল আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই তো ইনশাআল্লাহ? সারা দেশে জামাতে ইসলামের যে সাপোর্ট, অনেকে বলছে যে হ্যাঁ জামাতে ইসলামের জোয়ার একটা আসছে, কিন্তু জিতবে অমুক দল, এরকম নাকি? গত 16 বছর ভোট হয়েছে, ভোটই তো হয়নি, কেমনে জানবেন যে বাংলাদেশের মানুষ কাকে চাচ্ছে? যে রিপোর্টগুলো করা হয়, এই রিপোর্টগুলো খুব বেশি প্রকাশ করা হয় না, কারণ রিপোর্ট দেখে তো তাদের চক্ষু চরক গাছ হয়ে যায়। তারা ডাকসু নির্বাচনের 2 দিন আগে বলে যে শিবির একটা ভোটও পাবে না, শিবির একটা পদেও জিতবে না, এরকম বলে। তাদের ওই রিপোর্ট কি এখন আছে? ওই পরিসংখ্যান কি এখনো আছে? বাংলাদেশের মানুষ সব বুঝে গেছে না? সবাইকে দেখছে না? সবাইকে দেখার দিন শেষ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলি ইন্নাল্লাযীনা, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আমরা জাস্ট আমল করি। আল্লাহর ওপর আমরা আল্লাহর নাম বলেছি এবং সেটার উপর সুম্মা ইসতাকামু, সেটার উপর অটল রয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বদর যুদ্ধে ফেরেশতা নাজিল করে সাহায্য করেছিলেন, আপনারা জানেন তো? ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। আমাদের অসংখ্য মানুষ আমাদেরকে সাপোর্ট করে, তাও আমরা কখনো বলি না যে সংখ্যা দিয়ে আমাদের বিজয় হবে। বদর যুদ্ধে 313 জন সাহাবী 1000 জনের বিরুদ্ধে পরাজিত হয়েছে না জয়ী হয়েছে? আমাদের সকল বিজয় কম সংখ্যক মানুষ দিয়ে হয়েছে, যেই মানুষগুলো সুম্মা ইসতাকামু, অটল ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের ঈমান যদি অটল থাকে, শুধু মুসলিম নয়, অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরাও আমাদের প্রতি যে পরিমাণ ভালোবাসা দেখাচ্ছে, সকল মানুষের ইসলামী আন্দোলন, দাড়িপাল্লা এবং আমাদের নমিনীদের প্রতি যে পরিমাণ ভালোবাসা আসতেছে, আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচনের বিজয়টা আগামী দিনে দাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে পূর্ণভাবে বিকশিত হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা সব সময় বলি, আমাদেরকে ভয় দেখিয়ে, জুলুম করে, নির্যাতন করে আপনারা কখনো লাভ হবে না, আপনাদের লস হবে বড়। কারণ গত 16 বছরে যত আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তত আমরা উচ্চকিত হয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি সালাম রইল। আল্লাহ তাআলা দিন বিজয়ের মাধ্যমে, বিশেষ করে আগামী নির্বাচনের ব্যালটের যে বিজয়, এই বিজয় অর্জন করার মাধ্যমে আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব মুস্তাকুর রহমান জাহিদ ভাইকে তার গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে ভাষণ প্রদান করবেন আমাদের অভিভাবক